হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে টপিক হলো বর্গ। কিভাবে বর্গ, ছোট ছোট যে সমস্ত বর্গ, 11 কত, 12 কত, 13 কত, 28 কত, 14 কত, এইগুলো মনে রাখার জন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট উপায় হলো মুখস্থ বিদ্যা। এই কটা জিনিস মুখস্থ রাখলে আপনারা অনেক বর্গের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই সমাধান পাবেন। সেই কারণে আমি আজকের উপস্থিত হয়েছি আবার ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আচ্ছা, মুখে মুখে বর্গ। 2 এর বর্গ হলো 4, এটা সবাই জানে, 10 পর্যন্ত প্রায় সবাই জানে। 3 এর বর্গ 9, 4 এর বর্গ হলো 16, 5 এর বর্গ হলো 5 × 5 25, 6 এর বর্গ 6 × 6 = 36, 7 এর বর্গ 7 × 7 = 49, 8 এর বর্গ 8 × 8 = 64, 9 এর বর্গ 81, 10 এর বর্গ 100। এই পর্যন্ত বন্ধুরা সবাই জানে। কিন্তু 11 এর বর্গ 11 × 11 = 121, 12 এর বর্গ 12 × 12 = 144, 13 এর বর্গ 13 × 13 = 159, 14 এর বর্গ 14 × 14 = 196, 15 বর্গ 15 × 15 = 225। এরা বলছে 16 বর্গ 16 × 16 = 256, 17 বর্গ হলো 17 × 17 = 289, 18 বর্গ 18 × 18 = 324, 19 বর্গ হলো 19 × 19 361, 20 বর্গ হলো 20 × 20 = 400। এখান দিয়ে বন্ধুরা 11 থেকে 20 পর্যন্ত বেশিরভাগ সবাই জানে না এবং এটাই সবচেয়ে বেশি এখান দিয়ে আসে। এছাড়াও আমি দিয়েছি 21 × 21 = 441, 22 × 22 = 484, 23 × 23 = 529, 24 × 24 = 576, 25 × 25 = 625, 26 × 26 = 676, 27 × 27 = 729। তারপরে বন্ধু 28 × 28 = 784, 29 × 29 = 841, 30 = 900, 30 × 30 = 900। এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 11 12, 13 14 15, 16 17 18 19 20। এই 19 পর্যন্ত এটাই সব অনেকে জানে না বন্ধুরা। আর এইটাই আমার মনে হয় এগুলো মুখস্থ করে নেওয়া উচিত, কারণ WBCS বলো, রেল বলো, ব্যাংক বলো, যে কোনো চাকরি পরীক্ষার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার কাছেই। এই কারণে বন্ধুরা সময় যেভাবে বাঁচানোর ছোট্ট ছোট্ট টিপসগুলো আগে থেকে জানতে হবে, তারপর আমাদেরকে ময়দানে নামতে হবে, কিংবা তাছাড়া ময়দানে নামলে আমরা পারবো না। এই কারণে প্রথমে এগুলো মুখস্থ করতে হবে। এইবার স্কোয়ারের অঙ্ক কীভাবে করতে হয়, বর্গ কীভাবে করতে হয়, তার পরবর্তী অঙ্কে আমি দিচ্ছি যে অঙ্ক কীভাবে করতে হয়। ফর ওয়াচিং। যদি আপনারা অনেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো সেগুলো অবশ্যই আপনারা পরপর পাবেন। ধন্যবাদ।